মহতারাম দর্শক আল্লাহ তাআলার সম্পর্কে তারা অজ্ঞ এবং আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কেও অজ্ঞ। হার জামানাতে নবীরা মানুষকে আল্লাহ তাআলার ক্ষমতা এবং কুদরত সম্পর্কে তাদেরকে বুঝাইছেন, আল্লাহ তাআলার পরিচয় করাইছেন। আল্লাহর পরিচয় কি? তিনি সমগ্র জগৎকে সৃষ্টি করছেন, আসমানকে সৃষ্টি করছেন, সে এত উঁচা আসমানকে সৃষ্টি করছেন। তুমি যদি আসমানের দিকে তাকাও, তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে, তুমি আসমান পর্যন্ত তোমার দৃষ্টি পৌঁছবে না। জমিনকে দেখো কেমন সুন্দরভাবে তিনি বিছাইছেন। আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার ক্ষমতায় সুবিশাল জমিনকে বিছাইছেন। কিসের উপরে? পানির উপরে। পানির উপরে জমিনকে বিছাই দিচ্ছে। আবার এই জমিনের উপরে বিশাল 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 পাহাড়কে আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছে। এবং এর মধ্যে বিভিন্ন রং বেরঙের মখলুককে সৃষ্টি করছেন, আর বিভিন্ন আকৃতির মখলুককে তিনি সৃষ্টি করছেন। যেগুলিকে তোমরা খাও, যেগুলির উপরে তোমরা সফর করো, যেগুলির উপরে তোমরা বোঝা বহন করো, আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না যে উট তাদের বাহন? আরবের লোক এই উটকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিকে কি তারা দেখে না কিভাবে আল্লাহ তাআলা আসমানকে উঁচা করলেন, কত উঁচা করলেন? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি দেখে না পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের উপরে কিভাবে গড়ে দিলেন? ওয়াইলাল লাউজি কাইফা সুতিহাত। তারা কি এটা দেখে না যে জমিনকে কেমন সুন্দরভাবে আল্লাহ তাআলা বিছাই দিলেন? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে তারা অজ্ঞ। হার নবীর জামানাতেই মানুষ অজ্ঞই ছিল। দাওয়াত ও তাবলীগের দ্বারা তাদের জ্ঞান ফিরে আসে। যাদের ফিরবার তাদের ফিরছে। দাওয়াত ও তাবলীগের দ্বারা আল্লাহকে মানুষ চিনে, আল্লাহ তাআলার ক্ষমতাকে মানুষ জানে, আল্লাহ তাআলার ওয়াদাকে মানুষ জানে, আর আল্লাহ তাআলার নিয়ম ধারাকেও মানুষ জানতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন মানুষকে আল্লাহর পরিচয় দিবার জন্য। সবার কথা এটাই ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওম, আল্লাহরই বন্দেগী করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বন্দেগী করার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নেই। এই জন্য যে আল্লাহই কর্তা ধর্তা, আল্লাহই সৃষ্টিকর্তা, সবকিছুর আঞ্জাম দেনেওয়ালা আল্লাহ তাআলা, তোমার আশা পূরণকারী আল্লাহ তাআলা, তোমার আশা ভঙ্গকারী তিনিও আল্লাহ তাআলা। তোমাকে ইজ্জত দিবার মালিক আল্লাহ তাআলা, তোমার জিল্লতের মালিকও আল্লাহ তাআলা, বেইজ্জতের মালিকও আল্লাহ তাআলা, রাজত্বের মালিক আল্লাহ তাআলা। যাকে খুশি রাজত্ব দিয়ে দেন, যার কাছ থেকে খুশি আল্লাহ তাআলা রাজত্ব করে দেন। এই সব কিছু আল্লাহ তাআলাই করেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب বলে দেন নবীজি আপনি বলেন এই কথা হে আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক জমিন আসমানের সবকিছুর উপরে রাজত্ব আপনারই যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার রাজত্ব সবকিছুকে দেখাইছিলেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ জমিন আসমানের সব বিষয়ের উপরে আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ তাআলার রাজত্ব আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইছিলেন তো আল্লাহ তাআলা বলতেছেন নবীজি বলেন যে সমস্ত রাজত্বের মালিক আপনি যাকে খুশি আল্লাহ আপনি রাজত্ব দান করেন যার কাছ থেকে খুশি রাজত্ব আপনি কেড়ে নিয়ে নেন মানুষের ভোটে মানুষ রাজত্ব হাসিল করে না আল্লাহ যাকে দেন সেই রাজত্ব হাসিল করে মানুষের সমর্থন থাকা সত্ত্বেও যার কাছ থেকে আল্লাহ তাআলা রাজত্ব কেড়ে নিতে চান তার উপরে দুশমনকে বিজয়ী করে দিয়ে তার কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়ে নেন এবং সে রাজত্ব হারায় ইজ্জতের মালিক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত দেন ইজ্জত কোন কাপড়ের দ্বারা হাসিল হয় না ইজ্জত টাকা দ্বারা হাসিল হয় না ইজ্জত কোন পদ পজিশন দ্বারা হাসিল হয় না মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ মানুষ মনে করে ভালো কাপড় পরলে আমার ইজ্জত হবে মানুষ মনে করে টাকা পয়সা হলে আমার ইজ্জত হবে গাড়ি বাড়ি হলে আমার ইজ্জত হবে আমার কোনো পদ পজিশন হলে আমার ইজ্জত হবে এগুলির সঙ্গে ইজ্জতের কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন ছেঁড়া কাপড়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিয়ে দেন যেমন নবীদেরকে ইজ্জত দিয়েছেন নবীদের অনুসারীদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে দিচ্ছেন অথচ তাদের কাছে ভালো কাপড় নাই পরনে তাদের খাওয়া দাওয়া করে উন্নত নয় তাদের কাছে কোনো টাকা করিও নাই তাদের কাছে রাজত্ব নাই তাদের কোনো পদ পজিশনও নাই কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়ে দিচ্ছেন একজন গোলামকে ইজ্জত দিয়ে দিচ্ছেন বেলাল হাবশী কুরাইশের বড় বড় সর্দার তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা বেলালকে ইজ্জত দিয়েছেন যে একজন হাবশী গোলাম তাদেরই গোলাম হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন সাইয়েদুনা বেলাল আমাদের সর্দার বেলাল অথচ বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা কেনা জানে এক সময় ছিল তার গলায় রশি বেঁধে তাকে মক্কার গলি গলিতে টানা হইতেছিল এবং তাকে গরম রোদের মধ্যে গরম বালুর উপরে চিৎ করে শোয়া তার বুকের উপরে ভারী পাথর রাখা হয়েছিল জান বের হয় এরকম অবস্থা ছিল এবং সবচেয়ে বেশি লাঞ্ছনা গঞ্জনা যা কিছু হইতে পারে যত রকম হইতে পারে সবকিছুই তার সঙ্গে করা হয়েছিল কিন্তু আল্লাহ তাআলা এই সব কিছুর ভিতর দিয়া হযরত বেলালকে ইজ্জত দিতে চাইছেন তো হযরত বেলাল কুরাইশদের সর্দার হয়ে গেছেন গোটা মানব জাতির সর্দার হয়ে গেছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সর্দার হয়ে গেছেন তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ ইজ্জত কাপড়ের মধ্যে নাই ভালো কাপড় পরলে ইজ্জত হবে এরকম কোনো কথা নয় গাড়ি বাড়ি হলে ইজ্জত হবে এমন কোনো কথা নয় বরং এটা তো ইজ্জতের একটা ধোঁকা মানুষ ইজ্জতের ধোঁকার মধ্যে ইজ্জত মনে করে
আসলে তার মতো ধোঁকা খাওয়া লোকেরাই তাকে ইজ্জতওয়ালা মনে করে। যে মনে করে যে কাপড়ের মধ্যে ইজ্জত, সে ওই কাপড়ওয়ালাকে ইজ্জত করে। যে মনে করে গাড়ি বাড়ির মধ্যে ইজ্জত, সে ওই গাড়ি বাড়িওয়ালাকে ইজ্জতওয়ালা মনে করে। সে নিজেও ধোঁকা খাওয়া লোক, আর যাকে সে ইজ্জত করতেছে সেও ধোঁকার মধ্যে পড়ে আছে। আর যদি কাপড় না থাকে, গাড়ি বাড়ি না থাকে, 2 পয়সার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করবে না, 2 পয়সার মূল্য তাকে কেউ দিবে না। আসলে তো এরা ইজ্জত করতেছে গাড়িকে, কাপড়কে, বাড়িকে, তার পদকে, তার পজিশনকে। তার নিজস্ব কোনো ইজ্জত নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এই কথা যে আমি এক বাড়িতে গেলাম, পুরানা কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় ছিল, বাড়িওয়ালা কোনো খাতির করে নাই আমাকে। এর পরবর্তীতে আবার ওই বাড়িতে গেলাম, ভালো কাপড় চোপড় পরে, তো খুব খাতির যত্ন হইতেছে, খানা পিনা হাজির করতেছে, দস্তরখান লাগানো হয়েছে, উনি খাওয়া দাওয়া সব পকেটে দিতেছে, জামার পকেটে দিতেছে। মেজবান বাড়িওয়ালা বলে, হযরত ইদ্রিস আপনাকে খাওয়ার জন্য দিছি, পকেটে নিলে তো। চিন্তা করেন, ঝোলওয়ালা তরকারি যদি কেউ পকেটে না করে কি অবস্থা হবে? কাপড়টাই তো নষ্ট হয়ে যাবে। বলে হযরত ইদ্রিস তো খাওয়ার জন্য, পেটে পুরার জন্য, পেটের মধ্যে দাখিল করবেন আপনি, মুখে দিয়ে পেটে ঢুকাইবেন, এখানে জামার পকেটে লওয়ার জন্য নয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, না, এটা তো আমার খাওয়ার জন্য নয়, আমার জন্য নয়, এটা তো আমার পোশাকের জন্য। কাজে আমার পোশাকই এটার উপযুক্ত। কারণ আমি তো এর আগেও এই বাড়িতে আসছিলাম, আমার পোশাক ভালো ছিল না বলে আমার জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই। আজ আমার ভালো পোশাক দেখে আমার জন্য এত খাতির যত্ন, আমার জন্য এত খানা পিনার ব্যবস্থা। কাজে এই খাতির তো আমার নয়, এই খাতির তো আমার পোশাকের। কাজে আমার পোশাকই এটার উপযুক্ত। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যারা ধোঁকা থেকে বের হয়ে গেছে, যাদের অজ্ঞতা দূর হয়ে গেছে, তারাই এগুলি বুঝতে পারে। আমাদের মতো লোক যারা আমরা ধোঁকার মধ্যে পড়ে আসি দুনিয়ার, আমরা এগুলি বুঝতে পারবো না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এক বাদশাহ তার সবারই নিয়ে চলছে, তার সমস্ত লাউ লস্কর, তার সমস্ত মন্ত্রী পরিষদ সব তার সঙ্গে রাজ্য ভ্রমণে বেরিয়েছে। পাইক পেয়াদা সব লোকদেরকে কাতার করে খাড়া করতেছে, বাদশাহ আসতেছেন, বাদশাহ সম্মান দেখাও। সবাই লাইন ধরে দাঁড়ায় গেছে কাতার হয়ে। বাদশার সবারই মাঝখান থেকে অতিক্রম করতেছে। বাদশাহ মনে মনে মহা খুশি যে আমার রাজত্বের লোকেরা আমাকে সম্মান প্রদর্শন করতেছে। হঠাৎ করে তার এক পাইক, তার পেয়াদা দৌড়ে এসে বাদশাকে বলতেছে, বাদশাহ, একজন লোক সামনে, সে পাও মেলে বসে আছে, হাত গুটাইয়া পাও মেলা, চোখ বন্ধ করে বসে আছে। যতই তাকে বলা হয় যে বাদশাহ আসছে, সে দাঁড়ায় যাও, পাও গুটাও, সে পা মোটাও গুটায় না, সে একটুও নড়ে চড়ে না, সে কোনো কথাও বলে না। বাদশাহ আশ্চর্য বোধ করতেছে, আমার রাজ্যে বাস করে আমাকে সম্মান করে না, আমার সম্মান বুঝে না, এমন লোকও আছে। এই লোকটাকে দেখতে হয়। বাদশাহ সওয়ারি থেকে নেমা তার কাছে গেছে, দেখা যায় ঠিকই সে পাও মেলে হাত গুটায়া চোখ বন্ধ করে বসে আছে। বাদশাহ তাকে জিজ্ঞাসা করতেছে, এই মেয়া, কবে থেকে পাও মেলা শিখলা? পাও মেলা শিখলা কবে থেকে?
তো সে উত্তর দিতেছে, যেদিন থেকে হাত গুটাইছি সেদিন থেকে পাও মেলে দিছি। অর্থ হলো, যেদিন থেকে মানুষের কাছে হাত পাতা বন্ধ করছি সেদিন থেকে পাও মেলে দিছি। আমি কারো কাছে হাত পাতি না, কারো মুখাপেক্ষী নই, কাজেই পা গুটানো আমার কোনো প্রয়োজন নেই, কাউকে সম্মান করার আমার কোনো প্রয়োজন নেই। বাদশাহ তো আর এত কথার মর্মার্থ বুঝে না। বাদশাহ মনে করলো যে লোকটা বোধহয় আমাকে চিনে না, সেজন্য এরকম কথা বলে। তো বাদশাহ বলে যে, আমাকে চেনো? সে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে চিনি। বাদশাহ আরো আশ্চর্য বোধ করতেছে, আমাকে চিনে, তারপরও পাও লম্বা করে বসে আছে, কোনো সম্মান করে না আমার। মনে হয় মাথা খারাপ, আমাকে চিনে না হয়তো, তবুও বলে আমি চিনি। তো বাদশাহ বলেন, বলো দেখি আমি কে? তো ওই লোক বলতেছে, আপনি এক নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছেন, আপাত মস্তক নাপাক নিয়ে ঘুরতেছেন, অচিরেই আপনি পোকা মাকড়ের খোরাকে পরিণত হবেন, আপনি সেই ব্যক্তি। এই কথা শুনে বাদশাহ দিমাগ খুলছে। বাদশাহ বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই লোকই আমাকে চিনছে, আর যত লোক সম্মান দেখাইতেছে এরা আমাকে কেউ চিনে নাই। আমার হাকিকত কি, আমার আসল রূপটা কি? মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ইজ্জত বাদশাহীর মধ্যে নাই, ওটা ইজ্জতের ধোঁকা। যাকে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিয়েছেন, যে আল্লাহকে চিনে, যে আখিরাতকে বুঝে, যে দুনিয়াকে চিনে, যে আখিরাতকে চিনে। দুনিয়া কি, আখিরাত কি, সে দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে যায়। তার কথাবার্তা ধোঁকাওয়ালা লোকদের মতো হয় না। তা না হলে সবাই এই দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে ধোঁকার কথাই বলি আমরা। টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, জিনিস দেওয়া হয়, চাকরি দেওয়া হয়, ব্যবসা দেওয়া হয়, এগুলি সবই ধোঁকার কথা। মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার হাকিকতকে বুঝিয়ে দিয়েছেন, সে দুনিয়ার ধোঁকা থেকে নাজাত লাভ করছে, মুক্তি লাভ করছে, সে দুনিয়ার ধোঁকাতে পড়ে না। দুনিয়ায় কেউ সালাম করলো, এতে সে মনে করে না যে আমি খুব বড় হয়ে গেছি। দুনিয়া কেউ সম্মান দেখায়, তাতে সে নিজেকে গর্ববোধ করে না নিজে, যে আমি তো সম্মানেরই পাত্র, আমাকে সম্মান করছে। সে জানে যে দুনিয়া ধোঁকার জায়গা। আল্লাহ তাআলা বলছেন, মাতাউল গুরুর, দুনিয়ার সামান সবই ধোঁকার সামান। কেউ এটার মধ্যে ধোঁকা খায়। যখন দাওয়াত নবীদের চলে, এই ধোঁকা মানুষের দূর হয়ে যায়, তারা দুনিয়ার হাকিকতকে বুঝতে পারে। তাদের কাছে দুনিয়ার স্বর্ণ রূপা, দুনিয়ার টাকা পয়সা তাদের কাছে কোনো মূল্য রাখে না, বরং দুনিয়ার কাপড় চোপড়, খাওয়া দাওয়া, দুনিয়ার কোন পদ পজিশন, এগুলির কোনো মূল্যই তাদের কাছে নাই। তারা জানে এই দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়ার হাকিকত সম্পর্কে তারা খুবই ভালো করে জানে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, দুনিয়ার হাকিকতকে বুঝো তোমরা। দুনিয়ার হাকিকত হলো পূর্বেও মাটি, পরেও মাটি। মাঝখানে তোমাকে আকর্ষণ করতেছে, তোমাকে লোভ দেখাইতেছে,
মাঝখানে সে এক রূপ ধারণ করছে, কখনো আঙ্গুরের, কখনো আপেলের, কখনো বিভিন্ন সুস্বাদু খাওয়া দাওয়ার, কখনো পোশাকের, কখনো গাড়ি বাড়ির রূপ ধারণ করছে, কখনো স্বর্ণের, কখনো রূপার এ রূপ ধারণ করছে। পূর্বে সে মাটি ছিল, পরেও সে মাটিতে পরিণত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। কোথায় নমরুদের সেই অলঙ্কারাদি, কোথায় ফেরাউনের বীর অলঙ্কারাদি, সে যুগের সমস্ত সাজসজ্জার সামান আজ কোথায়? সব মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে। কোথায় ওই সমস্ত রাজা বাদশাদের সমস্ত শাহী মহলগুলা? আজ মাটিতে বিলীন হয়ে গেছে। তাদের পোশাক কোথায়? মাটিতে বিলীন হয়ে গেছে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়ার হাকিকত বুঝাই দিয়েছেন আল্লাহওয়ালা লোকেরা, যারা দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে গেছে। ধোঁকা থেকে বাঁচার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা যখন আসবে তখন ধোঁকা কেটে যাবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যতক্ষণ এই কলমা না আসছে, এই কলমা ভিতরে না ঢুকছে, ততক্ষণ জাহেল, মূর্খ এবং অজ্ঞতার মধ্যে ডুবে আসছে। সে মনে করতেছে মাটি থেকে হয় মাটি নিয়ে গবেষণা, সে মনে করে লোহা দিয়া হয় লোহা নিয়ে গবেষণা, সে মনে করে কাঠ দিয়া হয় কাঠ নিয়ে গবেষণা, সে মনে করে সূর্য দিয়া হয় সূর্য নিয়ে গবেষণা, চাঁদ দিয়া হয় চাঁদের গবেষণা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এই সব আল্লাহ তাআলার কুদরত দ্বারা, আল্লাহ তাআলার ক্ষমতায় সৃষ্টি হয়েছে। এই সব জিনিসকে আল্লাহ তাআলা তার ক্ষমতাকে বুঝবার জন্য, তার ক্ষমতা সম্পর্কে জানার জন্য আল্লাহ তাআলা এই সব সৃষ্টিকে চারিদিকে ছড়ায় রাখছে। দেখো আমার সৃষ্টিকে, দেখো যা আমার ক্ষমতায় সৃষ্টি হয়েছে, আমার ক্ষমতাকে বুঝো, আমি কত বড় ক্ষমতার অধিকারী। আর নবীর জামানায় আল্লাহ তাআলা তার ক্ষমতার প্রদর্শনী করছে এবং নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মুজিজা মানে সাধারণ মানুষ দুনিয়ার যত জ্ঞানী অর্জন করুক, তারা এই জিনিসকে করবার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহর নবীর খাতিরে আল্লাহই করতে পারেন, আর কেউ করতে পারে না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার দাওয়া, আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন, আল্লাহ তাআলার কুদরতকে বুঝাইতেছেন। তারা বলে, তোমার আল্লাহর যদি এতই ক্ষমতা থাকে, তাহলে এই পাথর থেকে এখনই একটা জীবিত উটনি বের করবে, গাভীন, যে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা দিবে। এটা যদি তোমার খোদার ক্ষমতা থাকে, করে দেখা। তারা মনে করছে যে এটা থেকে কি সম্ভব, একটা বন্ধ পাথর থেকে একটা জীবিত উটনি বের করা? মানুষ কি দেখে? মানুষ থেকে মানুষ হয়, জীব জানোয়ার থেকে জীব জানোয়ার সৃষ্টি হয়। কেউ ডিম পাড়ে, কেউ ডিম পাড়ে বাচ্চা ফুটায়। আর কোন প্রাণী এরকম আছে যে বাচ্চা প্রসব করে, বাচ্চা দেয়। তো জীব থেকে জীব সৃষ্টি হয়, পাথর থেকে জীব সৃষ্টি হবে, পাথর থেকে জীবন্ত কোন জিনিস বের হবে, এইটা তো তারা কল্পনাই করে না। তারা এই কথা চিন্তাই করতে পারে না যে এমন কোন সত্তা আছেন যিনি এরকম পাথরের ভিতর থেকে জীবন্ত উটনি বের করতে পারে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, আপনার কুদরতের নিদর্শন আপনি প্রকাশ করেন,
আল্লাহ তাআলা পাথরকে দ্বিখণ্ডিত করে তার ভিতর থেকে জীবন্ত উটনি বের করে নিয়ে আসলেন এবং বের হয়ে এসে বাচ্চা দিল এবং এই উটনির যে দুধ পুরা তাদের কওমের সবার জন্য যথেষ্ট হয়ে গেল। কিন্তু মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা যদি জ্ঞান না দেন কেউ জ্ঞান অর্জন করতে পারে না, কারো জ্ঞান আসতে পারে না। আবু জাহাল আমাদের নবীর জমানায়, আবু জাহাল যার নাম আবুল হাকাম ছিল, মহাপণ্ডিত মহাজ্ঞানী, তার নাম পড়ছে আবু জাহাল মহা অজ্ঞ। তো মেরে কেন বললো? অথচ আমাদের নবীকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, তার কুদরতের তার ক্ষমতার প্রদর্শনী আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও তাদের সামনে প্রকাশ করছিলেন। তারা এই কথার দাবি করছিল, আকাশের চাঁদকে দুই টুকরা করে যদি আপনার খোদা দেখাইতে পারে তাইলে আমরা আপনার কথাকে বিশ্বাস করব। তারা মনে করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন এগুলি সব ভুয়া কথা, নাউযুবিল্লাহ। কোন আল্লাহ এরকম আছেন এত ক্ষমতাশালী, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারে? তাদের বুঝেই আসতেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে মাঠে নামলেন, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাশে সরে গেল। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি নিদর্শন চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আত্মপ্রকাশ এটাও কিয়ামতের এক আলামত, কারণ আমার পরে আর কোন নবী আসবেন না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হার জমানাতে আল্লাহ তাআলা তার ক্ষমতাকে দুনিয়ার মানুষকে দেখাইছেন। যারা বড় বড় দাবি করতেছিল রাজত্বের উপরে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, নমরুদ দাবি করছে। নমরুদকে আল্লাহ তাআলা তার রাজত্ব সহকারে খতম করে দেখায় দিয়েছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা নমরুদের জমানায় আপন কুদরতকে জাহির করছেন। নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুনে পুড়াইয়া দিবার জন্য। সে মনে করছে আগুন পুড়ায়, আগুন পুড়ায় না, আগুন জ্বালায় না। আগুন আল্লাহর সৃষ্টি, আগুন আল্লাহর হুকুমের অধীন। যদি আল্লাহ তাআলা এই আগুনকে দিয়া জ্বালাইতে চান জ্বালাইয়া দিবেন। আগুনের ভিতরে কাউকে যদি আল্লাহ তাআলা রক্ষা করতে চান, হেফাজত করতে চান, তো আল্লাহ তাআলা এই ক্ষমতাও রাখেন, আগুনকে আগুন রাখবেন আর তার ভিতরে হেফাজতের ব্যবস্থা করে দিবেন। কিন্তু নমরুদ জাহেল, জাহালাতের মধ্যে পড়ে আসে, অজ্ঞতার মধ্যে পড়ে আসে, আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। সে বলতেছে আগুন জ্বালাও, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাও, ফেলো। সমস্ত আগুন তৈয়ার, ভীষণ আগুন, যার উপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না, ভুনা হয়ে আগুনে পড়ে যায়। এত তার তাপ, তার কাছে যাওয়া যায় না। দূর থেকে যন্ত্রের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এই জন্য সে যন্ত্র আবিষ্কার করলো। একেবারে শেষ মুহূর্তে
ফেরেশতা হাজির হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আপনি যদি বলেন আমরা আপনার সাহায্য করি, আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহই যথেষ্ট, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই। আম্মা ইলাইকুম ফালা হাসবি আল্লাহ, আল্লাহই যথেষ্ট, কারো সাহায্যের মুখাপেক্ষি হন নাই। কারণ তিনি জানতেন আল্লাহ তাআলার ক্ষমতাকে, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহ তাআলার কুদরতকে জানতেন। তিনি একথাও জানতেন এই জমিন আসমান এবং এর মধ্যে যত সৃষ্টি সবই আমার আল্লাহর সৃষ্টি, সবই আমার আল্লাহ তাআলার হুকুমের অধীন। কাজেই একজন ফেরেশতা আর আগুন উভয় আমার আল্লাহর সৃষ্টি। আমি এক সৃষ্টির মোকাবেলায় আরেক সৃষ্টির কাছে কেন সাহায্য চাইব? যিনি সৃষ্টিকর্তা তার কাছেই সাহায্য চাইব। আগুনও সৃষ্টি, ফেরেশতাও সৃষ্টি। আগুনের মোকাবেলায় ফেরেশতার সাহায্যের আমার প্রয়োজন নাই। এক সৃষ্টির মোকাবেলায় আরেক সৃষ্টি দিয়ে সাহায্যের প্রয়োজন নাই। পানি দিয়ে আগুন নিবানের প্রয়োজন নাই, পানিও সৃষ্টি, আগুনও সৃষ্টি। বাতাস দিয়ে আগুনকে উড়াইবার প্রয়োজন নাই, বাতাসও সৃষ্টি, আগুনও সৃষ্টি। বাতাস আমার আল্লাহর হুকুমের অধীন, পানি আমার আল্লাহর হুকুমের অধীন, আগুনও আমার আল্লাহর হুকুমের অধীন। তো তিনি বলতেছেন হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা আগুনকে সরাসরি হুকুম দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। আগুনের ক্ষমতা নাই তার সৃষ্টিকর্তার বিরোধিতা করবে, তার সৃষ্টিকর্তার হুকুমকে লঙ্ঘন করবে। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে গেছে। তিনি আগুনের ভিতরে বড় শান্তিতে বসে আছেন, চলাফেরা করতেছেন। একটা পশম ইব্রাহিম আলাইহিস সালামের জ্বালাইবার ক্ষমতা আগুনের হয় নাই। এই আগুন কাঠ জ্বালাইতেছে, এই আগুন সবই জ্বালাইতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমকে জ্বালাইবার ক্ষমতা আগুনের নাই। যেহেতু সৃষ্টিকর্তা স্বয়ং আগুনের সৃষ্টিকর্তা, তিনি হুকুম দিয়েছেন আগুনকে যে তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা তার কুদরতকে, তার ক্ষমতাকে জাহির করেছেন। মানুষ আগুনের ক্ষমতাকে বিশ্বাস করে, আগুনকে বড় ক্ষমতাশালী মনে করে। তো একজন লোক আগুনকে ক্ষমতাশালী মনে করে অগ্নি উপাসক সাজছে, তারা আগুনের পূজা করে। আগুন বড় ক্ষমতাওয়ালা। দুই ভাই ছিল, আগুনের পূজা করত। দীর্ঘদিন পূজার পরে এক ভাই আরেক ভাইকে বলে যে আমরা যে এতদিন আগুনের পূজা করলাম, আগুন কি আমাদের উপরে সন্তুষ্ট হয়েছে না না হয়েছে একটু পরীক্ষা করা দরকার। আরেক ভাই বলে ঠিক, আমরা এতদিন আগুনের পূজা করলাম, আগুন কি আমাদের উপরে সন্তুষ্ট হলো কি হলো না, এটা তো একটু পরীক্ষা হওয়া দরকার। কি পদ্ধতি হবে পরীক্ষা করার? বলে আগুন তো সবাইকে জ্বালায় দেয়, আমরা আগুনের মধ্যে হাত দিয়ে দেখি আগুন আমাদের হাতকে জ্বালায় না না জ্বালায়। আমরা তো দীর্ঘদিন আগুনের পূজা করছি। এক ভাই হাত দিছে, তো হাতের মধ্যে আগুন তার হাতকে জ্বালায় দিতে লাগছে, তো তাড়াতাড়ি হাত বের করছে। তো সে বলতেছে হায় হায়, এতদিন এই আগুনের পূজা করলাম, আগুন রাজি হইল না, আমাদের উপরে সন্তুষ্ট হইল না, আমার হাতকেও পুড়াইয়া দেয়। যেরকম অন্যের হাতকে পুড়াইয়া দেয়, আমার হাতকেও পুড়াইয়া দেয়। আমি আর এই আগুনের পূজা করব না। সে হকের তালাশে বেরিয়েছে,
আল্লাহ তাআলা তাকে হক মিলাই দিছে। আরেক ভাই বলছে এই কথা, বাপদাদার ধর্ম আগুন পূজা করা, আগুনে জ্বালাক সেই জামাতন যা করুক, আমি তো আগুনের পূজা করেই যাব। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আগুনের কি ক্ষমতা যে আগুন জ্বালাই দিবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাইতে পারে। একজন লোক আগুনের ক্ষমতা কে বিশ্বাস করে আগুনের পূজা করে। কেউ মনে করে সূর্য এত বিশাল, সারা দুনিয়াকে আলোকিত করে, সূর্য বড় শক্তিশালী, তো সে সূর্যের পূজা করে। অথচ এই সূর্য আমার আল্লাহর সৃষ্টি। আমার আল্লাহ এই সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, পশ্চিম দিকে তাকে ডুবাইয়া ছাড়েন, ডুবে যাও তুমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন এমন হবে কিয়ামতের আগে যেদিন আল্লাহ তাআলা এই সূর্যকে হুকুম দিবেন, তুমি পশ্চিম দিক থেকে উদয় হও। সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। তার ক্ষমতা হবে না যে সে পূর্ব দিক থেকে উদয় হয়, পশ্চিম দিক থেকে উদয় হবে। যখন সে মধ্যাকাশে আসবে, আল্লাহ তাআলা তাকে হুকুম দিবেন, ফিরে যাও। সূর্যের ক্ষমতা হবে না সে পূর্ব দিকে ডুবে, বরং সে আল্লাহ তাআলার হুকুমে আবার সে পশ্চিম দিকেই ডুবে যাবে। সেদিন থেকে তওবার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এটা কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন হবে। এইটার পরে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে মানি, আল্লাহ বড় ক্ষমতাওয়ালা, বলে তোমার এই সমস্ত কথা কোনো মূল্য নাই। যেমন ফিরআউনকে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় তার রাজত্বে মূসা আলাইহিস সালামের মোকাবেলায় অনেক রকম কুদরতের নিদর্শন, ক্ষমতার নিদর্শন আল্লাহ তাআলা তাকে দেখাইছে। খাওয়ার পানি সব রক্ত হয়ে গেছে, খাইতেই পারে না। গ্লাসে পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যায়, পানি খাওয়া বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা, এ তোমার রবেরই কাম, এই মুসিবত আমাদের থেকে দূর করে দিতে বলো, আমরা ঈমান আনবো। আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তারপরে কাজে মূসা, এগুলি সব তোমার জাদুঘরি। ব্যাঙের আযাব দিছে, সব জায়গায় ব্যাঙ লাফাইতেছে। রাজা মশাই সিংহাসনে বলছে, ওনার নাকের উপরে ব্যাঙ লাগতে বলছে। বলেন কেমন লাগে? মুখের উপরে ব্যাঙ লাফাইতেছে, হা করলে ব্যাঙ ঢুকে যেতেছে। মহা মুসিবত। বিছানায় ব্যাঙ, সিংহাসনে ব্যাঙ, যেখানে যায় সেখানে ব্যাঙ, মুখ খুলতে পারে না, ব্যাঙ ঢুকে পড়ে, মহা মুসিবতে পড়ছে। বলে, মূসা, এই তোমার রবের কারসাদি, ওনারই ক্ষমতা, উনি করছেন এটা। তুমি তোমার রবকে বলো যে এই পেরেশানি আমাদের দূর করে দেন, আমরা এইবার তোমার রবের ক্ষমতায় বিশ্বাসী হয়ে ঈমান আনব। আল্লাহ তাআলা দূর করে দিলেন। তারপরে সে ওই একই কথাই বলে, এই মূসা, এগুলি সব তোমার জাদুঘরি। এইরকম ভাবে একে একে 9টা আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন ফিরআউনকে দেখাইলেন। কোনটাতে সে মানতে রাজি হল না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আপনি আপনার কওমকে নিয়ে, যাদেরকে সে এই ফিরআউন গোলাম বান্দি বানায় রাখছে, বিনা পয়সায় খাটায়, তাদের দুর্দশার সীমা নাই, তাদের উপরে জুলুমের পর জুলুম, তাদের ঘরের শিশুকে সে হত্যা করতেছে, জবাই করতেছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তাদেরকে এই অত্যাচার থেকে আমি মুক্তি দিব, এই অত্যাচারীকে আমি সাজা দিব। আপনি আপনার কওমকে নিয়ে চলেন, বের হয়ে পড়েন রাতারাতি। আমি ফিরআউনকে পিছনে পিছনে আনতেছি,
আপনাদেরকে মুক্তি দিব, ফেরাউনকে খতম করব। তো মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে রওনা দিয়েছেন রাতের অন্ধকারে, লোহিত সাগরের কিনারায় পৌঁছছে। হায় হায়, কওমের লোকেরা বলে যে মুসা তোমার কথায় ঘর বাড়ি ছেড়ে দিয়া, মিশর ছেড়ে দিয়া এখন তো মহা মুসিবতে পড়ছি, এখন তো বাঁচার কোনো উপায় দেখি না। সামনে গেলে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে ভাগবো? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, তিনি উত্তরে বলতেছেন কাল্লা, কখনো নয়, আমরা ধরা খাই নাই, আমরা আল্লাহ তাআলার হুকুমে বের হয়ে আসছি। আল্লাহ আমাদের জন্য আমার সঙ্গে আছেন, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অতি সত্য রাস্তা দিবেন আমাদের। কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অতি সত্য আমাকে রাস্তা দিবেন। তো রাস্তা কি দিলেন? বললেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন ইদরিব বিআসাকাল বাহর, কুদরতকে জাহির করতেছে। ছোট্ট একখান লাঠি, আল্লাহ হুকুম করতেছেন এই লাঠি দিয়ে আপনি সমুদ্রের উপরে মারেন। বিশাল সমুদ্র, ছোট্ট একখান লাঠি, সমুদ্রের উপরে মারবার হুকুম দিছেন। আরে যদি একটা ফেরাউনের মাথায় মারতে কইতেন তাইলেও বুঝে খাটত, একটা মাথা হইলেও ফাটত। এই বিশাল সমুদ্রের উপরে পাথর, এই হাতের লাঠি মারতে বলতেছেন, এটা তো জ্ঞান বুদ্ধিতে খাটে না। তোমার জ্ঞান বুদ্ধি কি? তুমি তো জাহেল, তুমি আল্লাহকে চেনো না, তুমি জাহেল। তুমি আল্লাহর ক্ষমতাকে জানো না, তুমি জাহেল, তুমি মূর্খ, তুমি অজ্ঞ। অজ্ঞ লোকের কি বুঝে আসে? পরে একে একে কত হয় জিজ্ঞাসা করলো, কইতে পারে না। দুইয়ে দিয়ে কত হয় এটাও কইতে পারে না। অজ্ঞ, অজ্ঞ কি বুঝে? তো অজ্ঞ লোক কি করে বুঝবে? আল্লাহর ক্ষমতাকে কি করে বুঝবে? আল্লাহ তার ক্ষমতাকে জাহির করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন মুসা আপনার হাতের লাঠি দ্বারা সমুদ্রের উপরে মারে। যারা দুনিয়ার জ্ঞানী বলে নিজেদেরকে দাবি করে, তারা কয় যে এটা কেমন হুকুম হইল, আরে এক ফেরাউনের মাথায় মারতে গেলেও তো একটা মাথা হইলেও ফাটত, সমুদ্রে এই লাঠি মেরে কি লাভ হবে? বিশাল সমুদ্র। আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করতে চান, আল্লাহ তার ক্ষমতাকে দেখাইতে চান। আল্লাহ তাআলার হুকুম পুরা হবে, এইটার সঙ্গে সঙ্গে আল্লাহর ক্ষমতা জাহির হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সমুদ্রে লাঠি মারতে যে বলছেন, মুসা আলাইহিস সালাম সমুদ্রে লাঠি মারেন নাই, সমস্ত তথাকথিত জ্ঞানী লোকদের জ্ঞানের উপরে লাঠি মারছে। ভুয়া ভুয়া জ্ঞানী, জ্ঞানের দাবি করে যে আল্লাহর ক্ষমতাকে জানে না, আল্লাহকে চিনে না, আল্লাহ তাআলার ওয়াদাকে জানে না, আল্লাহর নিয়মকে জানে না, দুনিয়াকে বুঝে না, দুনিয়ার পরবর্তী জীবন আখিরাতের সেটাকেও জানে না। তো তার কাছে জ্ঞান বলতে কিছুই নেই, শুধু জ্ঞানের দাবি ছাড়া আর কিছুই নেই। এরকম জ্ঞানের দাবিদার যারা, মুসা আলাইহিস সালামের লাঠি এই সমস্ত জ্ঞানের দাবিদারদের মাথায় পড়ছে। মুসা আলাইহিস সালাম সমুদ্রের উপরে লাঠি মারছেন, আল্লাহ তার কুদরতের দ্বারা 12টা রাস্তা সৃষ্টি করছে। পানিকে দুই দিকে খাড়া করে দিয়া মাঝখান দিয়া রাস্তা, সমুদ্রের চলন্ত পানি তার স্রোত এটাকে বন্ধ করে দিয়ে দুই দিকে দেওয়ালের মতো খাড়া করে দিয়েছে।
আল্লাহ সৃষ্টি সমুদ্র, আল্লাহ এর মধ্যে যা ইচ্ছা তা করতে পারে, রাস্তা করে দিয়েছে। বনি ইসরায়েলের মুসা ইসলামের কওমের 12 বংশ, 12 খানদান, তারা প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন রাস্তা তারা পার হয়ে চলে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন, রাস্তাকে মিলাইবার চেষ্টা করেন না, যেমনি আছে অমনিই রাখেন। ওয়াতরুকিল বাহরা রাহবান। ফিরআউন আসছে, ও ফিরআউনকে ওই রাস্তার মধ্যে ঢুকাইছেন আল্লাহ তাআলা। যখন মাঝ মধ্যে পৌঁছছে, আল্লাহ পানিকে হুকুম দিয়েছেন, মিলে যাও। সমুদ্রের তলদেশে ডুবতেছে, উপরে পানি মিলে গেছে। এই সময় যখন মউতের ফেরেশতা হাজির হয়ে গেছে, তখন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই সময় সে কি বলে? যখন সে মউতের ফেরেশতাকে দেখতেছে, আর কোনো উপায় নাই, সে বলে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। এইটুকু বইলেও সে চিন্তা করতেছে এইটুকু কবুল হয় না, না হয়। সঙ্গে সঙ্গে কয় যে আনা মিনাল মুসলিমিন, আমি আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা উত্তরে বলছে, আল আনা, নয়টা আমার ক্ষমতার, আমার কুদরতের নিদর্শন তোমাকে দেখাইলাম, তুমি সব জায়গায় অস্বীকার করলা। এখন যখন আমার শেষ নিদর্শন এসে পৌঁছে ক্ষমতার, কি মানে তোমার, তুমি এত বড় মিশরের রাজত্বের দাবিদার ছিলে, আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফিরআউনের দাবি, এই মিশরের রাজত্ব কি আমার নয়? এই সমস্ত নদী নালাগুলা সব আমার হুকুমে প্রবাহিত নয়? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না, তোমরা কি বুঝো না? ফিরআউনের দাবি ছিল। এরকম দাবিদার বহু দুনিয়াতে আছে। সারা দুনিয়ার সমস্ত রাজত্বওয়ালাদের একদিন আল্লাহ তাআলা তার সমস্ত অহংকারকে চুরমার করবেন এবং তাকে তার জান বের করে নেবেন। তার চোখ থাকবে, কান থাকবে, তার হাত থাকবে, পাও থাকবে, না চোখ দেখবে, না কান শুনবে, না মুখ কথা বলবে, না দিমাগ কোনো জিনিস বুঝবে, না হাত পাওয়ার কোন নড়াচড়া থাকবে। সারা দুনিয়ার সমস্ত পালওয়ানদেরকে হারায়া যে বিশ্ব চ্যাম্পিয়ন পালওয়ান হয়ে গেল, তার জন্য এই দশা। ওই মুহূর্ত তারও আসবে যে মুহূর্তে আল্লাহর ফেরেশতা, যাকে আল্লাহ তাআলা তার জান বের করার জন্য নিযুক্ত করছেন, তারও জান বের করে নিবে। কোনো পালওয়ানগিরি চলবে না। ওই পালওয়ানের সমস্ত দেহ নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কালা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবীজি বলে দেন যে ফেরেশতাকে তোমার জান বের করার জন্য নিযুক্ত করেছি, সে ফেরেশতা তোমার জান বের করে নিয়ে আসবে। এরপর তোমার গতি না চাঁদের দিকে, না সূর্যের দিকে, না কোন দিকে, বলে তোমার গতি একটাই হবে, তুমি তোমার রবের কাছে পৌঁছবে, তোমার পালনকর্তার কাছে তুমি অবশ্যই পৌঁছবে, তোমার সৃষ্টিকর্তার কাছে তোমাকে হাজিরা দিতেই হবে। তো মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, ওইখানে ওই মুহূর্তে ফিরআউনও কলমা পড়তেছে, ফিরআউনও কলমা পড়তেছে,
আল্লাহ তাআলা তার কলমাকে কবুল করেন। বলে আমার শেষ নিদর্শন যখন আসবে তখন কলমা কোনো কাজে আসবে না। আমার ক্ষমতাকে ইয়াকিন করবে, আমার উপরে বিশ্বাস করবে, আমাকে কর্তাদত্ত মনে করবে, আমার ওয়াদাকে সত্য জানবে, আমার নিয়ম ধারাকে সত্য জানবে, দুনিয়ার হাকিকতকে বুঝবে আর আখিরাতের হাকিকতকে বুঝবে, বুঝে সে দুনিয়ার জিন্দেগি যাপন করবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়ে যাবে আর জীবনও নাই, আর কোনো সুযোগও নেই, সব শেষ। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা হার জমানাতে দাওয়াত ও তাবলীগের কাজকে দুনিয়াতে নবী পাঠায়া করাইছে। সর্বশেষ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, উনিও দাওয়াত দিতেছেন, লোকদেরকে আখিরাতের কথা বলতেছেন, তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে, তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, وضرب لنا مثلا ونسي خلقه, মানুষ আল্লাহ সম্পর্কে বিভিন্ন কথা বলে অথচ নিজের সৃষ্টিকে সে চিন্তা করে না, ভুলে গেছে সে কিভাবে সৃষ্টি হলো, আমি তাকে কিভাবে সৃষ্টি করলাম, এটাকে সে চিন্তাই করে না, সে এটাকেই ভুলে গেছে। قال من يحيي العظام وهي رميم, একজন কাফের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পুরানা মাটিতে খাওয়া হাড্ডি যা ঝুরঝুরা হয়ে গেছে এটাকে নিয়ে আইসা আঙ্গুল দিয়ে ডলার দিয়ে এটা পাউডার বানায় ফেলছে, ফু দিয়া উড়াই দিছে। তারপরে জিজ্ঞাসা করতেছে যে হাড্ডিকে পুনরায় জীবিত করবে, আপনি যে আল্লাহর কথা বলতেছেন পুনরায় জীবিত করবেন, এই হাড্ডিকেও জীবিত করবে? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন, তার কথাকে উল্লেখ করেছেন। قال من يحيي العظام وهي رميم, মাটিতে খাওয়া ঝুরঝুরা এই হাড্ডিকে কে পুনরায় জীবিত করবে? আল্লাহ তাআলা শুরুতে বলেন ওয়ানাসিয়া খালকা, সে নিজের সৃষ্টিকেই ভুলে গেছে, সে কিভাবে সৃষ্টি হলো আর তাকে পুনরায় আমি জীবিত করব এটার ব্যাপারে সে আশ্চর্য বোধ করতেছে। অথচ প্রথমবার সৃষ্টি তার এর চেয়ে বেশি আশ্চর্যের জিনিস, এর চেয়ে বেশি আশ্চর্যের জিনিস। সে কোথায় ছিল চিন্তা করুক, সমস্ত আসমান জমিনে সর্বত্র সে তার শরীরের অংশগুলা সব আসমান জমিনে সর্বত্র ছড়ায় ছিটায় ছিল, বিশাল আসমান জমিন সব জায়গায় ছড়ায় ছিটায় ছিল, সূর্যের আলোর মধ্যে ছিল, সে চাঁদের কিরণের মধ্যে ছিল, সে বাতাসের ঢেউয়ের মধ্যে ছিল, সে পানির ফোঁটার মধ্যে ছিল, সে মাটির তসের মধ্যে ছিল। আমি এই সবগুলাকে চালায়া আমার কুদরত দ্বারা তাকে ওই খাদ্যের দানার মধ্যে জমা করে দিছি। এই খাদ্যের দানা খাইছে, আমি তাকে এক নাপাক পানির কাতরাতে পরিণত করছি, ওটার মধ্যে জমা করছি। মা বাপকে মিলন ঘটায় আমি মাতৃগর্ভে অন্ধকার অন্ধকার বাচ্চাদানের ভিতরে পৌঁছাই দিছে। সেখানে আমি ওইটাকে ওইখানে লালন পালন করছি, তিন অন্ধকারের মধ্যে ধাপে ধাপে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম
খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহকে চিনো, তোমার রবকে, তোমার প্রতিপালককে চিনো, যিনি তোমাকে সৃষ্টি করছেন তোমার মায়ের গর্ভে, 3 অন্ধকারের মধ্যে ধাপে ধাপে পানির কাতরাকে রক্তের পিণ্ডে পরিণত করছেন, তারপরে গোশতের টুকরা, তার মধ্যে হাড্ডি মজ্জা তৈরি করে তার উপরে এক সুন্দর চেহারা, সুন্দর শরীরের আকৃতি, এটার জন্য এক উপরের চামড়ার আবরণ চড়াইয়া দিছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বড় বরকতময় সেই সত্তা যিনি এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করছেন, 3 অন্ধকারের মধ্যে তোমার মুখে মায়া মহব্বতকে মাখাইয়া দিছে। যখন তুমি দুনিয়াতে আসছো, যে তোমাকে দেখছে সে তোমাকে মায়া করছে, অথচ তুমি যখন নাপাক পানির কাতরাতে ছিলে সবাই তোমাকে ঘৃণা করতেছিল। যার কাপড় লাগছে সে তার কাপড়কে ধুইতেছে। তুমি এক ঘৃণিত ছিলা, বরং তুমি তো তোমার এই সৃষ্টির পূর্বে কোন জিনিসই এমন যুগ, যে যুগে সে কোন জিনিসই ওয়ানাসিয়া খালকা, কিভাবে তাকে সৃষ্টি করা হলো। সমস্ত আসমান জমিনে ছড়াইয়া ছিটাইছিল। এই সব জিনিসকে চালায়া এক খাদ্যের দানার মধ্যে আমি তাকে জমা করে দিছি, একটা ফলের মধ্যে তাকে জমা করে দিছি। সেখান থেকে বীর্যের আকারে মাতৃর গর্ভে পৌঁছাইছি। ধাপে ধাপে তাকে সৃষ্টি করছি, তারপরে এক মায়াময় চেহারা দিয়া তাকে দুনিয়াতে নিয়ে আসি। যে দেখে সে মায়া করে, যে দেখে সে মোহাব্বত করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের পূর্ব থেকে ফিরআউনের স্কিম চলতেছিল যে বনি ইসরাইল বংশে যে কোনো ছেলে সন্তান জন্ম হবে তাকে জন্মের সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। ঘরে ঘরে মাতম, ঘরে ঘরে শিশু হত্যা চলতেছিল। আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আনলেন। মূসার মা ভয়ে অস্থির ছিলেন যে বাচ্চার কান্নার আওয়াজ বাইরে গেলেই ফিরআউনের লোকজন এসে হত্যা করবে। আল্লাহ তাআলা তার কুদরত আর ক্ষমতাকে জাহির করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই মূসার মা, তুমি এই বাচ্চাকে দুধ পান করাইতে থাকো, যদি তোমার ভয় লাগে তো তুমি আমার কাছে দিয়ে দাও। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমি এই বাচ্চাকে অতি সত্বর তোমার কোলে আবার ফিরিয়ে দেব। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এক বাচ্চার দুশ্মন হল এক শক্তিশালী জবরদস্ত বাদশাহ। এরকম এক বাচ্চা যে দুধ পান করে, দুধের বাচ্চা, তার দুশ্মন শক্তিশালী এক বাচ্চা। আল্লাহ তাআলা বাচ্চার পক্ষে আর ওই শক্তিশালী বাদশার বিপক্ষে। আল্লাহ বলেন, ফিরআউন এই কথার দাবি করে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, আমি আমার কুদরতকে জাহির করব। এই বাচ্চাকে আমি তার কোলে তার ঘরে লালন পালন করব। যদি তার ক্ষমতায় কোলায় সে এই বাচ্চাকে হত্যা করুক। ফিরআউনের ক্ষমতায় কোলায় নাই যে এই বাচ্চাকে হত্যা করবে। এই বাচ্চা ফিরআউনের দরবারে উঠছে, ফিরআউনের কোলে উঠছে, ফিরআউনের হুকুম হয়েছে। আর ফিরআউন
তার হুকুমের উপরে জল্লাদ তৈরি হয়ে গেছে, বাচ্চাকে হত্যা করবে। এই হত্যা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা কোন ফেরেশতা নামান নাই, কোন কামান দাগান নাই, কোন বড় সেনাপতিকে খাড়া করেন নাই, বলে এক মানুষের মধ্যে দুর্বল জাতি এক মহিলাকে খাড়া করছে, বলে এই বাচ্চাকে হত্যা করা যাবে না, এই বাচ্চাকে আমি পালবো। বাদশার ঘরে মহারানী তার আবদার বাচ্চাকে পালবে, বাচ্চা তার হুকুমকে উঠায় নিচ্ছে, ঠিক আছে বাচ্চাকে পালা। এখন মারার ব্যবস্থা চলতেছিল, এখন পালার ব্যবস্থা শুরু হয়ে গেছে। ঘোষণা হয়ে গেছে এই বাচ্চাকে দুধ পান করাবে কে? আসো বাদশার ছেলে। এতক্ষণ বাদশার দুশ্মন হিসেবে ছিল, এখন বাদশার ছেলে হয়েছে। কারো দুধ পান করে না। ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, মূসা আলাইহিস সালামের উপরে হারাম করে দিয়েছেন কারো দুধ পান করা পর্যন্ত। মাকে নিয়ে এক ওয়াদা পুরা হয়েছে যে একে আমি আমার রসুল বানাবো, 40 বছর পরে রিসালাত দান করছে। আর এর মধ্যে সুসংবাদ রয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই। 40 বছর পুরা হবে, আল্লাহ তাআলার রিসালাত আল্লাহ তাআলা তাকে দান করবেন, কাজে এর আগে কেউ তার ক্ষতি করতে পারবে না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে তার লালন পালনের ব্যাপারে আপন ক্ষমতাকে জাহির করছে। আর এটাকে মূসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে উল্লেখ করে দিয়েছে। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইযা ওয়াহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন ইখযিফিহি ফিত তাবুত ফাখযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। সব ঘটনা শুনাই দিছে, আগামীতে কি হবে মূসার মাকে শুনাই দিছে। একে বাক্স করে পানিতে ফেলাও, ওই বাক্স ফেরাউনের ঘাটে ভিড়বে, ফেরাউনের দরবারে উঠবে। এরপরে বলে যে আল্লাহ তাআলা এই কথা ওয়াদা করছেন, কোনো ভয় করে না, কোনো চিন্তা করে না, এই বাচ্চাকে তোমার ঘরে ফিরিয়ে দিব। এখন তুমি এই বাচ্চার নিরাপত্তা সম্পর্কে আশঙ্কা করতেছ, এই বাচ্চাকে নিরাপদ করে তোমার কোলে ফিরিয়ে দিব। আল্লাহর হিকমত কে বুঝে? ফেরাউনের ঘর থেকে ঘুরাই না নিরাপদ করে দিছে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা যুগ যুগ ধরে তার ক্ষমতাকে প্রদর্শন করে আসছেন। আজও আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি তার কুদরতের, তার ক্ষমতার নিদর্শন হিসাবে কায়েম রাখছেন। রসুল পাঠাইছেন, রসুলের পরে সাহাবাদেরকে এই দাওয়াতের কাজে লাগাইছেন। দাওয়াত চলছে, তাবলীগ চলছে। এই উম্মতের আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কেরাম যুগ যুগ ধরে এই তাবলীগ করে আসছে। এই যুগে আল্লাহ তাআলা তাবলীগের এক শেকেলকে খাড়া করছেন, সেটাকে সামনে নিয়ে আমরা সব কিয়ামত পর্যন্ত এই তাবলীগ চলতে থাকবে এবং এই অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নিয়ে আসবেন। যেমন সাহাবাদের জমানায় সাহাবাদেরকে অন্ধকার থেকে জ্ঞানের দিকে নিয়ে আসছে। এক অন্ধকারের মধ্যে পড়েছিলেন, মূর্তি পূজা করতেন। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, কঠিন জীবন যাপন করতেন। খাওয়া নাই, পড়া নাই, মরুভূমির জীবন, মরুভূমিকে বকরি চড়াইয়া জীবন। সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত সারা পর্যন্ত। এটাও আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। কোন জ্ঞানী লোকদের মধ্যে নবী পাঠান নাই, উম্মি উম্মতের মধ্যে উম্মি নবীকে পাঠাইছে।
লেখাপড়া শিখে নাই কারো কাছে, এমন জাতির কাছে। এমন এক নবীকে পাঠিয়েছেন, তিনিও কারো কাছে লেখাপড়া শিখেন। দাওয়াত চলছে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা এই দাওয়াতের দ্বারা দিলের ভিতরে ঈমানকে ঢুকাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা একসময় বলতেছিল আজআল আলিহাদা ইলাহুম ওয়াহিদা, সমস্ত দেবদেবতা খতম, একই আল্লাহ সবকিছু করবে, এর মতো আশ্চর্য বিষয় আর কি হইতে পারে? তারাই কলমা পড়ে মুসলমান হইতেছে, তাদের দিলের ভিতরে এই কলমা ঢুকতেছে, তবলিগ চলতেছে, দাওয়াত চলতেছে। আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা বন্ধ সিনাকে খুলে তার দিলের ভিতরে কলমাকে ঢুকে ছাড়ছে। বন্ধ সিনাকে ফেলে আল্লাহ তাআলা দিলের ভিতরে কলমাকে ঢুকে দিচ্ছে। যেই কলমা দিলের ভিতরে ঢুকছে, অজ্ঞতার অন্ধকার দূর হয়ে গেছে, জ্ঞানের আলো আসতে শুরু হয়ে গেছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। যতই কোরআন নাজিল হয়, ততই জ্ঞানের আলো বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। সাহাবাদের জিন্দেগিতে জ্ঞানের আলো বাড়ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন এই দাওয়াতের মেহনত করতেই থাকছেন। মানুষ আল্লাহ তাআলা তাদের দিল চিরে চিরে এই কলমাকে ঢুকিয়ে দিয়েছেন। যারা অত্যন্ত বিরোধী ছিল, তাদের অন্তরকে ফেলে আল্লাহ তাআলা এই কলমাকে ঢুকিয়ে ছাড়ছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের পূর্বে তাকে বলা হয়তো শয়তান মিন শায়াতিন কুরাইশ। আরবরা বড় বাহাদুরকে শয়তান বলত। বলে কুরাইশের বড় বাহাদুর ওমর ইবনে খাত্তাব। তার কাজই ছিল যে কলমা পড়ে তাকে যে পিটানো, মারা, কলমা থেকে ফিরাইবার জন্য, এটাই তার কাজ ছিল। কুরাইশদের মজলিস বসছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগে তো আস্তে আস্তে মানুষ কলমা পড়ে তার সঙ্গে ভিড়তেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ কে আছে খতম করে দিতে পারে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। বলে কুরাইশের ওই মজলিসে কারো হিম্মত হয় নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, বলে আমি করে আসব। নাঙ্গা তলোয়ার হাতে চলছে। চিন্তা করে দেখেন যে কলমা দিলের ভিতরে এই লোকের ঢুকতে পারে, কেউ চিন্তা করতে পারে? একজনে হিজরত করবার নিয়ত করছে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘরে গেছেন। গৃহস্বামী বাইরে ছিল, ঘরে মহিলা ছিল। হযরত ওমর তাদের গাট্টি বসকা বান্দা দেখে একটু দিলটা তার নরম হয়ে গেছিল। তিনি বলছেন, তোমরা চলে যেতেছ, আচ্ছা আল্লাহ তোমাদের সঙ্গী হোক। তার এই দিলের নরম হওয়া দেখে মহিলা একটু আশাবাদী হইলেন, ওমর বোধহয় কলমা পড়ে মুসলমান হবে। স্বামী যখন ঘরে আসছে, তো তখন ওই মহিলা স্বামীকে এই ঘটনা শুনাই দিয়েছেন যে আপনি যদি দেখতেন ওমর ইবনে খাত্তাব আজ কতখানি দিল তার নরম হয়েছে। স্বামী শুনে বলতেছে, তুমি কি মনে করো ওমর কলমা পড়বে? না না, খাত্তাবের গাধা কলমা পড়তে পারে, কিন্তু ওমর কলমা পড়বে না। এতখানি নিরাশ তার সম্পর্কে। ওই ওমরই আজ নাঙ্গা হাতে চলছে। পথে একজনের সঙ্গে দেখা, সে বলল যে কোথায় চলছো এরকম রাগান্বিত ভাবে খোলা তলোয়ার হাতে? বলে এই ব্যক্তিকে খতম করে আসবো। সে বলছে আগে খবর নিজের ঘরের নাও,
তোমার বোন বোনাই তো তারা এই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে আচ্ছা তাই নাকি? তো আগে তাদের সঙ্গে বোঝাপড়া করে চলছে বোনের বাড়ির দিকে, সেখানে বোন জামাইকে অনেক মারপিট করছে। এরপরে বোন বলতেছে এই কথা, ওমর তুমি আমাদেরকে জানে মেরে ফেলতে পারো, তুমি জেনে রাখো আমরা জান দিতে পারি, এই কলমা কোনোদিন ছাড়ব না। এই কথা শোনা মাত্র হযরত ওমরের দিল গলে গেছে। হযরত ওমর চিন্তা করতেছেন যে এত বড় কলমা, যে কলমার জন্য জান দিতে প্রস্তুত, নিশ্চয়ই বিশাল কলমা। তখনই নরম হয়ে বলতেছে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। তো নিয়ে আসতেছে, দূর থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখে খবর দিয়েছেন ভিতরে ওমর আসতেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন, তিনি বললেন আসতে দাও, যদি সে ভালো উদ্দেশ্যে আসে তাইলে তো ভালো, আর যদি সে মন্দ উদ্দেশ্যে আসে তো তার তরবারি দিয়া তার গর্দান উড়াইয়া দেওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না। হযরত ওমর হাজির হয়েছেন, দরজায় আওয়াজ দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুলে দাও। দরজা খুলে দেওয়া হয়েছে, হযরত ওমর ভিতরে ঢুকছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের জামার বুকে ধরে বলতেছেন ওমর আর কতদিন তুমি এরকম ভাবে থাকবে? হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কলমা মানুষের কাছে পেশ করে থাকেন আমার কাছেও পেশ করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পেশ করছেন, আর তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ তাআলা এরকম বন্ধ দিলকে চিরে কলমাকে ঢুকে ছাড়ছে। যখন কিনা দাওয়াতের রাস্তায় জান মালের কোরবানি চলতেছিল, দাওয়াতের রাস্তায় জান মালের কোরবানি চলতেছে, আল্লাহ রসুল স্বয়ং জান মালের কোরবানি, সাহাবা ইকরাম জান মালের কোরবানি, মারপিট অত্যাচার সবকিছুকে সহ্য করতেছেন। আল্লাহ সিনাকে ফেরে ফেরে এই সিনার ভিতরে এই কলমাকে প্রবেশ করাইতেছেন। আর তোমার মতো মানুষের সিনা ফেরে কলমা ঢুকে দিচ্ছে। আর তোমার ইসলাম কবুল করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ চলেন বাইতুল্লাহতে প্রকাশ্যে নামাজ পড়ব। হুজুরকে নিয়ে সঙ্গে নিয়ে বাইতুল্লাহতে সাহাবাদের সহকারে প্রকাশ্যে নামাজ পড়ে আবার হুজুরকে পৌঁছাই দিচ্ছে। আর মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, যেদিন হিজরতের পালা আসছে সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই গোপনে 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 হিজরত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি ছিলেন, তিনি ঘোষণা দিয়া প্রকাশ্যে হিজরত করতেছেন। তিনি বলতেছেন এই কথা, যদি কারো এরকম মনে চায় যে সে তার মাকে পুত্রহারা করবে, সে যেন আমার সঙ্গে সামনে এসে মোলাকাত করে, আমি হিজরত করতেছি। কারো হিম্মত হয় নাই আর তোমার সঙ্গে মোকাবেলার জন্য ওখানে যাবে। তো মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা দাওয়াতের ওসিলায় কলমাকে দিলের মধ্যে ঢুকাইছেন, অন্ধকার অজ্ঞতার অন্ধকারকে দূর করছেন, অজ্ঞতার অন্ধকারকে দূর করছেন। আল্লাহ কত বড় ক্ষমতাবান, আল্লাহ তার ক্ষমতাকে জাহির করছেন। যুগ যুগ ধরে নবীদের জামানায় তার ক্ষমতার প্রদর্শনী করাইছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও তার কুদরতকে তিনি জাহির করছেন, তার ক্ষমতাকে তিনি জাহির করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কার যুবকদের এক দল তাদের পরামর্শক্রমে তারা নবীর ঘরের চারিদিকে রাত্রিবেলায় অবরোধ কায়েম করছে, খোলা নাঙ্গা তলোয়ার হাতে, বলে আমরা একযোগে তার উপরে হামলা করব, তাকে হত্যা করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন চারিদিকে এরকম বেষ্টনী,
নাঙ্গা তলোয়ার হাতে আল্লাহ তার ক্ষমতাকে জাহির করতেছে। তার নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠাইছেন এই হুকুম দিয়া, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আল্লাহর হুকুম, এই মুহূর্তে আল্লাহ আপনাকে বলতেছেন যে আপনি ঘর থেকে এখনই হিজরত